প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সারা বিশ্ব আজ এক অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ। তাদের পড়াশোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কিছুটা লাঘবের জন্য আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। তোমরা আশা করি এই ক্ষতির খানিকটা অংশ হলেও এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আজ আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 6 ত্রিভুজ সম্পর্কে একটা উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। উপপাদ্যটা হচ্ছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, উহার তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এটা হলো সাধারণ নির্বাচন। আমরা বিশেষ নির্বাচনে লিখব যে, মনে করি ত্রিভুজ এ বি সি এ ডি এবং ই যথাক্রমে এ বি এবং এ সি বাহুর মধ্যবিন্দু। আমাদের প্রমাণ করতে হবে যে ডি ই সমান্তরাল বিসি এবং ডি ই সমান হাফ অফ বিসি। আমি বোর্ডে এটা লিখে দিচ্ছি। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি। এটা করার জন্য আমাদের একটা অঙ্কন এখানে অঙ্কন করতে হবে। ডিই সংযোজক সরল রেখাকে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ইএফ সমান ডিই হয়। এখন সি এর যোগ করি। এটা অঙ্কনটা তোমরা বইতে আছে, সেটা দেখে নেবা। এরপরে আমরা প্রমাণে আসি। প্রমাণ, এখানে ত্রিভুজ আমার এ বি ই ও ত্রিভুজ ই সি এফ এর মধ্যে আমরা তুলনা করব যে ডিই সমান ইএফ। আমরা লিখতে পারি ডিই সমান ইএফ। অবশ্যই কারণটা লিখতে হবে এটা অঙ্কনানুসারে এবং এই সমান ইসি। কারণটা হইতেছে ই হইতেছে এসি এর মধ্য বিন্দু। এখন দেখো এই ডিই এবং এই ডিই এবং এই দ্বারা অন্তর্ভুক্ত কোণ হয় কোনটি? অন্তর্ভুক্ত কোণ এ ই ডি সমান অন্তর্ভুক্ত কোণ এফ ই সি কোণ। অন্তর্ভুক্ত কোণ হইলে সমান হবে না, এটা কি? বিপরীত কোণ। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হতে হলে অন্তত তিনটি জিনিস আমাদের সমান দেখাতে হবে। সেটা এখানে আমরা দুইটি বাহু এবং একটি কোণ সমান দেখাতে পেরেছি। সুতরাং বলা যায় কি, ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা লিখতে পারি সেটা ত্রিভুজ এ বি ই সর্বসম ত্রিভুজ ই সি এর। সর্বসমই যদি হয় তাহলে দুইটি বাহু এবং একটি কোণ, আর বাকি নিচে কয়টা? একটি বাহু এবং দুইটি কোণ। আমরা লিখতে পারি ডি এ ই কোণ সমান ই সি এফ কোণ এবং এ ডি ই কোণ সমান এ ডি ই কোণ সমান ই এফ সি কোণ। এটা একান্ত কোণ। একান্তর কোণ যদি সমান হয়
তাহলে বাহুদ্বয় হবে কি সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি কি এ বি সমান্তরাল সি এফ, বা আমরা এ বি সমান্তরাল সি এফ, অথবা লেখা যায় এ বি সমান্তরাল সি এফ। এ বি সমান্তরাল সি এফ। এখন যেহেতু বি এ বি এর মধ্যবিন্দু, সুতরাং এ বি সমান হবে বি ডি। সুতরাং আমরা বলতে পারি এ বি সমান বিডি সমান সি এফ। সুতরাং বিডি সমান্তরাল সি এফ। আমাদের এখন বি ডি এফ সি একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। সুতরাং বি এফ সমান্তরাল বিসি বা ডিই সমান্তরাল ডিসি। আবার ডিএফ সমান বিসি। যেহেতু বিডিএফসি একটি সামান্তরিক, সুতরাং এর বিপরীত বাহু পরস্পর কি হবে সমান, সমান এবং সমান্তরাল। বা ডিএফ কে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডিই প্লাস ইএফ সমান ডিসি, বা ডিই ইএফ এর মান ডিই সমান ডিসি। ডিডি যোগ করলে হয় 2ডিই সমান ডিসি। সুতরাং ডিই সমান হাফ অফ ডিসি। সুতরাং আমরা ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ ডিসি প্রমাণিত। তোমরা এটা বাসায় বসে ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা এটা সুন্দরভাবে শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ।